এই মুহূর্তে আসলে যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি, আমি পার্সোনালি এই বিষয়টা এড়ানোর জন্য বা এই বিষয় নিয়ে না কথা বলার জন্য আমার রিয়াকশন ভিডিওতে আমি ছোট্ট করে কয়েকটা শব্দ কিন্তু উচ্চারণ করেছিলাম। যারা আসলে এই ধরনের কথা বলে তারা যদি আমার ভিডিওটা দেখে তারা বুঝতে পারবে। বাট তারপরও দেখলাম যে বিষয়টা একটু ছড়িয়ে যাচ্ছে এবং শুরুতেই আসলে ব্যাপারটা বন্ধ করা উচিত। তাই আবারও চলে আসলাম ব্যাপারটা নিয়ে কথা বলতে, মানে ইচ্ছা না না থাকা সত্ত্বেও এখন হচ্ছে কথা বলতে হচ্ছে। পাশাপাশি একটা ব্যাপার দেখলাম, দেখে ভালো লাগলো। আমাদের দেশের বেশ কিছু বড় বড় ফেসবুক পেজও এ ব্যাপারে কথা বলছে, তারা ব্যাপারটাকে প্রোটেস্ট করছে। তো আসলে কি বিষয় কি হয়েছে সেটা আপনারা সবাই বুঝতেছেন এবং আমিও বুঝছি, আমি যে বুঝি না এমনটা না। তো আমি জাস্ট কয়েকটা ছোট ছোট পয়েন্ট বলতে চাই। আমার কাছে মনে হচ্ছে ওই পয়েন্টগুলো যদি বুঝতে পারে কেউ, তাহলে তার কাছে আসলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কথা হবে হচ্ছে তুফান নিয়ে, স্বাভাবিকভাবেই। তো তুফান হচ্ছে কেজিএফ এবং এনিমলের একটা সস্তা ভার্সন, বাংলা ভার্সন এবং কপি করা একটা সিনেমা। এবং আসলে কপি ছাড়া বাংলা ইন্ডাস্ট্রি কিছু পারে না, শাকিব খান কিছু পারে না। এবং এখন রায়হান রাফিও কপি করছে এবং কেজিএফ থেকে হচ্ছে মেশিন গান চালানো শিখছে বা ওই ফুটেজগুলো নিয়েছে। কালাশ নিকাবর সেই শটটা নিয়েছে। এনিমলের মতন একটা আলফা মেল হওয়ার চেষ্টা করেছে। এরকম নানা কথা আপনারা হয়, মানে আপনারা সবাই না, সবাই বললে ভুল হবে, কিছু মানুষ আর কি বলছেন এই ব্যাপারগুলো নিয়ে। তো আমি তাদের উদ্দেশ্যে বলি, ভাই, আমরা যে অডিয়েন্সটা আসলে এই তুফান মুভিটাকে সাপোর্ট করছি, এটার মূল কারণ কি জানেন? এটার মূল কারণ এই তুফান টিমের ডেডিকেশন, তাদের প্রচেষ্টাটা। কেজিএফ এর যে বাজেট, ওই বাজেট আমাদের ইন্ডাস্ট্রির কেউ দিতে পারবে না, ইন্ডাস্ট্রি কেউই দিতে পারবে না, কোনো হাউজই দিতে পারবে না। তো আসলে ওই ফিল্ডটা আমরা আনতেও পারবো না, ওই রকমের বাজেট ওই ফিল্ডে আনতে পারবো না। বাট আমাদের যে বাজেট, আমাদের যে মার্কেট, মার্কেট সম্পর্কে হয়তো অনেকের আইডিয়াও নাই। তো আমাদের যে মার্কেট, আমাদের যে বাজেট, সেখান থেকে এই যে প্রজেক্টটা আসলে ডেলিভার করছে তুফানের টিম, আমরা সেটাকে সাপোর্ট করছি, আমরা তাদের কষ্টটাকে, তাদের ডেডিকেশনটাকে সাপোর্ট করছি। পাশাপাশি আরেকটা ব্যাপার বলি, আমি বা আমরা মানে ক্রিয়েটর যারা রয়েছি বা যারা ফেসবুক পেজ টেজ চালায়, তারা কিন্তু ম্যাক্সিমাম টাইম হচ্ছে কপি রিলেটেড যে ব্যাপারগুলো থাকে সেগুলো নিয়ে বেশ ট্রল করে, বেশ মজা করে, এবং আমিও করি যে এটা কি বানাইছে, এত সস্তা কপি। আমি নিজেও বলি, আমি স্বীকার করছি, আমি নিজেও বলি। বাট এখানে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে লাইক হচ্ছে কেউ মানে রাজামৌলি বাহুবলী বানাইছে এবং সেটাকে কেউ কপি করছে এবং তার কপিটা হয়ে গেছে খালিবালি, মানে বাহুবলীর কপি খালিবালি হয়ে গেছে। কোনো আসলে তালমিল সে করতে পারে নাই, অর্থাৎ যে কপি করছে সে কোনো তালমিল করতে পারে নাই তার সিনেমার মধ্যে। মানে দেখতেই বিচ্ছিরি লাগতেছে। কিন্তু রায়হান রফির কাজটা দেখেন, তার ফিল্ডটা দেখেন, শাকিব খানের ব্যাপারটা দেখেন, ওভারঅল টেকনিক্যালি সাপোর্টটা দেখেন না সিনেমা। সবাই অথবা তুফানের যে শর্ট টিস্টটা ছিল, টেস্ট বলছি, শর্ট টিস্টটা ছিল, সবাই দেখছেন। সবাই তো দেখছেন, এমন তো না যে না দেখে আপনারা কমেন্ট করছেন। দেখেন, সেখানে কি কোথাও মনে হচ্ছে যে একটা খালিবালি কাজ করছে, একটা সস্তা কাজ করছে? তাহলে আসলে আপনারা কেন বলছেন, মানে কিসের ভিত্তিতে বলছেন? আমি জাস্ট এটাই জানতে চাই। আমি জানি আসলে মানুষ ভেদে মানুষের হচ্ছে মতামত আলাদা হয়, পছন্দ আলাদা হয়, আপনাদের পছন্দ আলাদা, আমার পছন্দ আপনাদের পছন্দ আসলে মিলবে না। বাট আমার পয়েন্ট হচ্ছে, এই ব্যাপারটা একটু মাথায় রাখেন যে আসলে কিসের বেসিসে আসলে আপনারা ট্রল করছেন। কোন দিক থেকে সস্তা কপি মনে হচ্ছে? কোনো শর্ট খারাপ হয়েছে, সাকিবের এক্সপ্রেশন খারাপ হয়েছে, টেকনিক্যালি সাপোর্ট খারাপ হয়েছে, ক্যামেরার কাজ খারাপ হয়েছে, কালার গ্রেড খারাপ হয়েছে, সাকিব যে ফায়ারটা করেছে ওইখানে খারাপ হচ্ছে, সাকিব যে কালাশ নিকাবর যে ফিলটা দিয়েছে সেখানে খারাপ লাগতেছে, চঞ্চল চৌধুরী যে এসে ছোট করে একটা ডায়লগ দিয়ে গেল ওটা খারাপ লাগতেছে, এবং লাস্ট শট যেখানে সাকিব খান একটা বাথরুমে বসে আছে এবং একটা চিৎকার দিচ্ছে, পিছনে আগুন টাগুন চলতেছে, ওইখানে ব্যাপারটা খারাপ লাগতেছে। কোন জায়গায় খারাপ লাগতেছে? মানে সস্তার বিষয়টা আসলে কোন দিক থেকে মনে হচ্ছে? জাস্ট ফিলের দিক থেকে? তাহলে তো ভাই আসলে বলার কিছু নাই আসলে আপনাদেরকে। তো জাস্ট আমি শেষে এটুকু বলতে চাই, আপনাদের কাছে যদি মনে হয় যে এটা সস্তা কপি আর এটা হচ্ছে কেজিএফ এর বাংলা ভার্সন, এনিমালের বাংলা ভার্সন, তাহলে ভাই সত্যিকার অর্থে বাংলাদেশ আপনাদের জন্য না। সিরিয়াসলি বলতেছি, তাহলে বাংলাদেশ আপনাদের জন্য না। যদি আপনি
ঘরের জিনিসকে ভালোবাসতে না পারেন, যদি আপনি ঘরের জিনিসকে সাপোর্ট না করতে পারেন, যদি আপনি আপনার সিনেমাকে সাপোর্ট না করতে পারেন, তাহলে ভাই এই দেশটা আপনাদের জন্য না। আমি এখানে আবারও একটা জিনিস মেনশন করি, আমি আপনাকে সস্তা জিনিস সাপোর্ট করতে বলছি না। সস্তা জিনিস হলে, কপি হলে আমরা সবাই বলি, আপনারাও বলেন, আপনারাও তখনও বলেন, এখনও বলছেন। কিন্তু এখন যে ব্যাপারটা বলছেন না, এটা হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে আপনাদের মানে একটা অস্তিত্ব রাখার জন্য বলছেন যে আমরা সাকিব হেটার্সরা আমরা এখনো আছি। হ্যাঁ, আপনারা শুধুমাত্র হচ্ছে আপনাদের অস্তিত্বটা দেখানোর জন্য এখন হচ্ছে এই কথাগুলো বলছেন, বা হিংসার বশে যদি কোনো অন্য হিরোর ফ্যান হয়ে থাকেন তাহলে হিংসার বশে কথাগুলো বলছেন। কিন্তু আসলে আপনাদের কথার কোনো ভিত্তি আমি খুঁজে পাচ্ছি না। আর যদি আপনারা বলেন যে ভাই আমি কোনো হিরোর ফ্যান না বা আমি হেটার্স না, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে এটাকে দেখতে আমার সস্তা মনে হচ্ছে, তাহলে আমি বলতে চাই ভাই, তাহলে আপনার জন্য এই ধরনের সিনেমা না, এই ধরনের সিনেমা আপনার জন্য না। আপনি হয়তোবা যুগে যুগে একটা সিনেমা পাবেন, কারণ এই মুহূর্তে পুরো বিশ্বের যে সিনেমা হয় সেখানে কোনো না কোনো আসলে মিল আপনি অবশ্যই পাবেন। কোনো হিরো চিল্লাচ্ছে, আর একটা হিরো চিল্লাইতেই পারে স্বাভাবিকভাবে ভাই। কেউ লম্বা চুল রাখছে, গ্যাংস্টার লম্বা চুল থাকবে, গালাগালি করবে, চিল্লা পাল্লা করবে, স্বাভাবিক এটা। তো সেটা যদি আরেকটা সিনেমায় করে থাকে তাহলে তো ভাই আপনি মিল পেয়ে যাবেন, আপনি সস্তা কপি পেয়ে যাবেন। তো এই ধরনের সিনেমা আসলে আপনার জন্য না। আপনি বসে থাকবেন, যুগে যুগে দেখবেন এমন এমন সিনেমা আসে যে সিনেমাগুলোর সঙ্গে কোনো সিনেমার মিল থাকে না, একদম ইউনিক। তো আপনার জন্য আসলে সেই সকল সিনেমাগুলো, বাট সেখানেও একটা মিল পাবেন, সেই সিনেমাতে হাঁটা চলা করবে, সেই সিনেমায় কথা বলবে, হিরো ডায়লগ দিবে, তো সেগুলো কপি। তো আসলে যাই হোক, আসলে ওদিকে না যায়। তো আমি জাস্ট বলতে চাই, আমি আসলে বেশি কথা বলতে চাই না, আমি জাস্ট সিম্পলি বলতে চাই, আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন বা জিজ্ঞেস করবেন নিজের কাছে নিজে যে এই সিনেমাটার এই শর্ট যে টেস্টটা আসলে ড্রপ করা হয়েছে, এই টেস্টের মধ্যে খারাপ কোনটা, খারাপ কোথায়, সস্তা ফিলটা কোথায়, সেই সস্তা ফিলটা আসলে মার্ক করেন, সেটা নিয়ে আলোচনা করেন। আর যদি আপনি সস্তা ফিলটা মার্ক করতে না পারেন বা সস্তা ব্যাপারটা মার্ক করতে না পারেন, তাহলে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্টে কিন্তু এগিয়ে যাবে বাংলা সিনেমা, আপনাদের সাপোর্টে এগিয়ে যাবে বাংলা সিনেমা। এই মার্কেটে এই রকমের কাজ, এই রকমের সাহসী কাজ, এই রকমের বাজেটে, এই রকমের একটা স্কেলে শুট টুট করে এত বড় একটা রিস্ক নিয়ে যে কাজটা করছে, সেটাকে সাধুবাদ জানান। তো বুঝতে পারছেন আসলে কি বলতে যাচ্ছি, হয়তো বা এলোমেলো অনেক কথা বলে ফেলছি, তবে সারমর্মটা আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে আসলে কি বলতে যাচ্ছে আপনাদের সবাইকে। তো এটাই আর কি বলার। আশা করি আপনারা বাংলা সিনেমা দেখবেন এবং ভালো বাংলা সিনেমার পাশে থাকবেন। আমি আবারও বলছি, সস্তা সিনেমার পাশে কেউ থাকতে পারে না আপনাদের, কিন্তু যখন একটা ভালো কাজ হচ্ছে সেই কাজটার পাশে থাকে। তো জাস্ট এতটুকুই বলার, বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম। কমেন্ট সেকশন ওপেন রয়েছে, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, কথাগুলো ভালো লাগে, তাহলে শেয়ার করতে পারেন। আর তেমন কিছু বলার নাই। এতক্ষণ কষ্ট করে আসলে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে বন্ধু ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, বাই।